আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ 6 অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রতীক্ষিত বিসিবির নির্বাচন। বহুল প্রতীক্ষিতর বেশি বহুল আলোচিত এবং সমালোচিত। অন্যান্য সময়ও কিন্তু বিসিবি নির্বাচন নিয়ে আলোচনা হয়, তবে এবছর যে পরিমাণ আলোচনার সৃষ্টি হয়েছে সেটা অন্যবারের নেই কিন্তু অনেকটা কম। সবশেষ 2021 সালের অক্টোবরে বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, 4 বছর পর পর বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হয়। তো যাই হোক, আজকের আলোচনা হচ্ছে পূর্ববর্তী যে বিসিবি যে পরিচালনা পর্ষদটা ছিল, যেটা গতকাল 5 অক্টোবর পর্যন্ত যেটার মেয়াদ ছিল, সেই পরিচালনা পর্ষদে 25 পরিচালক হিসেবে কারা ছিলেন। মূলত বিসিবিতে 25 জন পরিচালক তারা দায়িত্ব পালন করে। এর মধ্যে 23 জন পরিচালক আসে বিভাগীয় এবং জেলা ক্রীড়া সংস্থা, ক্লাব ক্যাটাগরি এবং ক্যাটাগরি 3 থেকে, 3টে ক্যাটাগরি থেকে। ক্যাটাগরি 1 থেকে অর্থাৎ জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে 10 জন পরিচালক নির্বাচিত হয়ে আসে। তাছাড়া ক্লাব ক্যাটাগরি 2 থেকে ঢাকার ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, তারপর ঢাকা প্রিমিয়ার ডিভিশনের থেকে 12 জন পরিচালক তারা নির্বাচিত হয়ে আসে। এবং একজন পরিচালক আসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, পাশাপাশি সাবেক ক্রিকেটারদের থেকে নির্বাচিত হয়। মোট 23 জন পরিচালক নির্বাচন হয়ে আসে। এর বাইরে 2 জন পরিচালক আসে জাতীয় ক্রীড়া পরিষদ বা এনএসসি মনোনীত। এই হচ্ছে মোট 25 জন পরিচালক। সবশেষ 2021 সালের অক্টোবরে যখন বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেখানে 23 জন নির্বাচিত পরিচালকের মধ্যে 16 জন অ্যাকচুয়ালি নির্বাচন করে আসে, 7 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করেনি, কারণ সেখানে কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। আর 2 জন এনএসসি মনোনীত পরিচালক হয়ে এসেছিল। এর মধ্যে ক্যাটাগরি 2 থেকে অর্থাৎ ঢাকার ক্লাব ক্রিকেট থেকে যে 12 জন পরিচালক এসেছিল, সবাই নির্বাচিত পরিচালক ছিল। সেখানের মধ্যে 12 পরিচালকের মধ্যে অন্যতম নাম ছিল, পরবর্তীতে সভাপতি নির্বাচিত হয় নাজমুল হাসান পাপন। এছাড়া সেখানে ছিল গাজী গোলাম মর্তুজা, নজিব আহমেদ, মাহবুবুল আনাম, এনায়েত হোসেন সিরাজ, ইফতেখার রহমান মিঠু, ইসমাইল হায়দার মল্লিক, ফাহিম সিনহা, ওবেদ রশিদ নিজাম, সালাউদ্দিন চৌধুরী, মঞ্জুর আলম এবং মঞ্জুর কাদের নামে এই 12 জন পরিচালক। জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে যে 10 জন পরিচালক আসার কথা, সেখান থেকে 3 জন পরিচালক নির্বাচিত হয়ে আসে। তারা হচ্ছে ঢাকা বিভাগ থেকে 2 জন, নাইমুর রহমান দুর্জয় এবং তানবির আহমেদ টিটু, এবং রাজশাহী বিভাগ থেকে সাইফুল আলম স্বপন চৌধুরী। বাকি 7টি পরিচালক তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চলে আসে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগ থেকে আকরাম খান এবং আজম নাসির উদ্দিন, খুলনা বিভাগ থেকে শেখ সোহেল এবং কাজী ইনাম আহমেদ, তারপর সিলেট বিভাগ থেকে শফিউল আলম চৌধুরী নাদেল, বরিশাল বিভাগ থেকে আলমগীর হোসেন আলু এবং রংপুর বিভাগ থেকে আনোয়ারুল ইসলাম। আর একমাত্র যে সাবেক ক্রিকেটার এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মনোনীত যে পরিচালকগুলো নির্বাচন করে, তার মধ্যে থেকে সবশেষ যে বিসিবি নির্বাচন, সেখানে নাজমুল আবেদিন ফাহিমকে হারিয়ে বিসিবির সাবেক ক্রিকেটার হিসেবে নির্বাচিত হন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। এই হচ্ছে মোট 23 জন পরিচালক। এর বাইরে এনএসসি মনোনীত 2 জন পরিচালক যারা জাতীয় ক্রীড়া পরিষদ থেকে আসে, তারা হচ্ছে আহমেদ সাজ্জাদুল আলম ববি এবং জালাল ইউনুস। পরবর্তীতে এই 23 এবং 25 জন পরিচালক মিলে নিজেরা ভোট প্রক্রিয়া পরিচালনা করে সেখান থেকে নাজমুল হাসান পাপনকে তারা সভাপতি হিসেবে নির্বাচিত করে। কিন্তু গত বছর, গত 5 আগস্ট সরকার পতনের পর নির্বাচিত যে 23 জন পরিচালক ছিল, তার মধ্যে 14 জন পরিচালক তারা পলাতক থাকে, যার কারণে মাত্র যে 9 জন পরিচালক ছিল আগের বিসিবি নির্বাচনে নির্বাচিত, তাদের সাথে এনএসসি মনোনীত 2 জন পরিচালক, মাত্র 11 জন পরিচালক মিলে কিন্তু বিসিবি পরিচালনা করা হয়। যার মধ্যে আবার এনএসসি দ্বারা মনোনীত যে 2 জন পরিচালক ছিল, অর্থাৎ সাজ্জাদুল আলম ববি এবং জালাল ইউনুস, এই 2 জনকে এনএসসি থেকে তাদের মনোনয়ন বাতিল করে তাদের 2 জনের জায়গাতে সেখানের মধ্যে সাবেক অধিনায়ক, সাবেক নির্বাচক এবং সাবেক ক্রিকেটার ফারুক আহমেদকে তারা পরিচালক হিসেবে তারা মনোনয়ন পাঠায় বিসিবিতে। তারপর আরেকজন হচ্ছে হেভিওয়েট কোচ নাজমুল আবেদিন ফাহিম। এই 2 জন বিসিবিতে আসে। পরবর্তীতে নাজমুল আবেদিন ফাহিম সহ আগের যে 9 জন পরিচালক ছিল, তাদের ভোটে নির্বাচিত হয় ফারুক আহমেদ বিসিবি সভাপতি হিসেবে, কিন্তু 2024 সালের আগস্টে কিন্তু দায়িত্ব পান। পরবর্তীতে ওই 11 জনের যে বোর্ডটা ছিল, এর মধ্যে 11 জনের বোর্ডে এই 2 জন তো নতুন নাম এসেছে, ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিম। তাদের সাথে 9 জন সাবেক পরিচালকের মধ্যে ছিল ক্লাব ক্যাটাগরি থেকে 5 জন পরিচালক যারা সরকার পতনের পর পালায়নি। তারা হচ্ছে মাহবুবুল আনাম, ইফতেখার রহমান মিঠু, ফাহিম সিনহা, সালাউদ্দিন চৌধুরী এবং মঞ্জুর আলম। এবং জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে টিকে যায় সেখানে সাইফুল আলম, স্বপন চৌধুরী, আকরাম খান এবং কাজী ইনাম আহমেদ। এবং পাশাপাশি সাবেক ক্রিকেটার ক্যাটাগরিতে নির্বাচিত ক্যাটাগরি 3 থেকে খালেদ মাহমুদ সুজন টিকে যায়। এই 9 জন পরিচালকের সাথে এনএসসি দ্বারা মনোনীত নতুন 2 জন পরিচালক ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন
ফাহিমকে নিয়ে 11 জনের পরিচালনা পর্ষদ গঠন করা হয়, যেখানের মধ্যে ফারুক আহমেদ সভাপতি হিসেবে নির্বাচিত হয়। কিন্তু এবছর 2025-এ গত মে মাসে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে আবারও পুনরায় জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি তার মনোনয়ন বাতিল করে তার জায়গাতে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে তারা মনোনয়ন দেওয়া পাঠায়। পরবর্তীতে আমিনুল ইসলাম বুলবুলকে সভাপতি হিসেবে নির্বাচন করা হয়। তার আগে ফারুক আহমেদকে বাদ দেওয়ার আগে খালেদ মাহমুদ সুজনকে বাধ্যগতভাবে তাকে অবসরে পাঠানো হয়। খালেদ মাহমুদ সুজন পদত্যাগ করতে বাধ্য হন। তখন কিন্তু বিসিবি পরিচালনা পর্ষদটা হয়ে যায় 10 জনের, যেখানের মধ্যে আমিনুল ইসলাম বুলবুল সভাপতি, সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন নাজমুল আবেদিন ফাহিম এবং ফাহিম সিনহা। এছাড়া বাকি পরিচালকরা হচ্ছে মাহবুবুল আনাম, ইফতেখার রহমান মিঠু, সালাউদ্দিন চৌধুরী, মঞ্জুর আলম, সাইফুল আলম স্বপন চৌধুরী, আকরাম খান এবং কাজী ইনাম আহমেদ। এই 10 জন দ্বারা বিসিবি পরিচালিত হচ্ছিল শেষ 4 মাস যাবৎ। এখন বিসিবি নির্বাচন চলছে। আজ বিকাল 4টা পর্যন্ত বিসিবি নির্বাচনে ভোট গ্রহণ চলবে। পরবর্তীতে আজ রাতের মধ্যে আমরা বিসিবিতে নতুন 23 জন নির্বাচিত পরিচালকের নাম জানতে পারবো। পাশাপাশি এনএসসি মনোনীত যে 2 জন নতুন পরিচালক জয়েন করবে তাদের নামও জানা যাবে। পরবর্তীতে রাতে ভোট অনুষ্ঠিত হবে, যেখানের মধ্যে 25 জন পরিচালক দ্বারা ভোট গ্রহণ প্রক্রিয়ায় নতুন সভাপতি কে হবে আমরা সেটা জানতে পারবো। আসন্ন যে বিসিবি যে পরিচালনা পর্ষদ গঠন করা হবে সেখানের মধ্যে কিন্তু জোর গুঞ্জন রয়েছে আমিনুল ইসলাম বুলবুলের পুনরায় সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার, যার সরকার থেকে তাকে সমর্থন করা হচ্ছে। যার কারণে কিন্তু তামিম ইকবাল এই সরকার সমর্থিত বিসিবি প্যানেল ইলেকশনে থাকতে চায়নি, যার কারণে কিন্তু তামিম ইকবাল নিজের নাম প্রত্যাহার করে নিয়েছে। এছাড়া এবারের যে বিসিবি নির্বাচনের মধ্যে কিন্তু অন্যতম কিছু বড় নাম রয়েছে যারা বিসিবি নির্বাচনে অংশগ্রহণ করছে। এর মধ্যে ফারুক আহমেদ রয়েছে, যে সাবেক বিসিবি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছে। এছাড়া কিন্তু সাবেক নির্বাচক এবং সাবেক তারকা ক্রিকেটার আব্দুর রাজ্জাক রাজ কিন্তু খুলনা বিভাগ থেকে নির্বাচন করছে। এছাড়া কিন্তু রংপুর রাইডার্সের 2 বড় কর্মকর্তা ইশতিয়াক সাদেক এবং শাহরিয়ান তানিম এসেছে নির্বাচনে। এছাড়া সাবেক ক্রিকেটার ক্যাটাগরিতে কিন্তু ক্যাটাগরি 3-এ কিন্তু ইলেকশন করছে রাজশাহী বিভাগের ক্রিকেটার এবং সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। আজ রাতের মধ্যেই বিসিবি নির্বাচনে নির্বাচিত 23 জন পরিচালক, পাশাপাশি এনএসসি মনোনীত 2 জন পরিচালক এবং নতুন বিসিবি সভাপতির নাম জানা যাবে। আপডেট আসা মাত্রই নাম আপনাদের সামনে তুলে ধরবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাজহারুল ইসলাম অনিক চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।